আমার ইরহামণিকে বেবি ক্যারিয়ারে করে বেড়াতে নিয়ে যেয়ে কি প্রবলেমে পড়লাম, সেই সাথে বাসায় খুব সহজেই এতগুলো মোমো বানিয়ে ইচ্ছে মতো সবাই খেলাম। আর একটা ছোট্ট বেবি নিয়ে যাচ্ছি আরও একটা ছোট্ট বেবিকে দেখতে। এত কিছু নিয়ে আজকের ব্লগটি। তো আজকে যেহেতু আমাদের একটা দাওয়াত ছিল, তাই সকাল সকাল উঠে আমরা দাওয়াতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আগে কোনো দাওয়াত থাকলে যেটা হতো, আমি নিজে কি পরবো সেটা আগে রেডি করতাম, কিন্তু এখন সব কিছুর আগে আমার মেয়েকে কি পরাবো সেগুলো আমি রেডি করে নিই। সব কিছু আগে একটু বের করে রাখলে যেটা হয় যে রেডি করানোটা একটু তাড়াতাড়ি হয়। তো আমাকে ইরহার আউটফিটগুলো ভিডিও করতে দেখে আহিল এনে এই ডলগুলো দিল। এই ডলগুলো ও ইরহার জন্য স্কুল থেকে আসার সময় কিনেছিল, তাই ও আমাকে বলছিল এই ডলগুলো যেন আমি একটু ভিডিও করি। তারপর এই তো খুবই ঝটপট করে আমি আমার মেয়েকে আগে রেডি করাই, দেন আমি নিজে রেডি হই। এখন আমরা বের হলাম দাওয়াতের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, এখন আমরা আছি আমার আম্মুর বাসায়, আর আমরা দাওয়াতে যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের দাদুর বাসায়। তো সেদিন ছিল ফ্রাইডে। এদিকে আমার আহিল সোনা নামাজ পড়ে বাসায় ফিরছিল, তখনই আমরা বের হয়ে যাচ্ছিলাম। তাইও আমাদের এতগুলো কোশ্চেন করছিল যে কখন আসবো, তাড়াতাড়ি যেন চলে আসি। আমার ইহু পাখি হওয়ার পর আমি মেবি প্রথম কোনো দাওয়াতে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা আমার শাশুড়ি আম্মুকেও আমার শ্বশুর বাসা থেকে পিক করে নিই, দেন আমরা তিনজন একসাথে রওনা হই। আমার শ্বশুর বাড়ি থেকে আমার হাজব্যান্ডের দাদুর বাড়ি খুব বেশি দূরে না, তাই আমরা তাড়াতাড়ি চলে আসি। আজকের দাওয়াতটা বেসিক্যালি ইমরানের কাজিন, মানে ওর চাচাতো বোনের বেবির ওয়েলকাম পার্টি। ওরা ফুল ফ্যামিলি অ্যাব্রোড থাকে, বেবি হওয়ার পর প্রথমবার বাংলাদেশে এসেছে, সেই উপলক্ষে আর কি। এসেই দেখি ওরা খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখেছে, একটা ফটো বুথও করে রেখেছিল। ছোট্ট পাখিটার নাম ফাতিমা, যার উপলক্ষে আজকে দাওয়াত। কিন্তু কেন যেন ফাতিমার কোনো ভিডিও আমার কাছে নেই, এটা আমি এখন ভিডিও এডিট করার সময় খেয়াল করলাম যে ওর সাথে কোনো ভিডিও আমার করা হয়নি, কিন্তু ছবি আছে, ছবি তোলা হয়েছে। এদিকে আমার ইহুমণি তো ওর বাবার কাছে আরাম আরাম করে ঘুম দিয়েছে। ওর কোনো খবরই নেই যে ও নতুন একটা বাসায় এসেছে। সবাই ওকে আদর করছিল, তারপরও ওর ঘুম ভাঙেনি। আমার মেয়ে হচ্ছে ওর জেনারেশনের সবার বড়, বড় কি বলছি, ওই একমাত্র, ওর বাবার অন্য কোনো চাচাতো ভাইয়ের বেবি নেই। সো ওই এই বংশের নেক্সট জেনারেশনের এখনো পর্যন্ত একমাত্র বাচ্চা। কিন্তু দেখেন, সবার বড় হয়েও তার কোনো খবর আছে, কোনো দায়িত্ব পালন করছে না, শুধু বাবার কুলে ঘুমাচ্ছে বুড়িটা। তো ভিডিও শুরুতেই যেটা বলছিলাম এই বেবি ক্যারিয়ারটার কথা, আমি আমার দারাজ হল ভিডিওতে এই বেবি ক্যারিয়ারটা দেখিয়েছিলাম। তখন কয়েকজন আপুই আমাকে ইনবক্সে এই বেবি ক্যারিয়ারের রিভিউ জানতে চাচ্ছিলেন। আমি ভেবেছিলাম আলাদা একটা রিভিউ ভিডিও দিব, কিন্তু সময় সুযোগ আসলে হয় না। এটা আমি অনেক দিন যাবতই খুব ভালোভাবে ইউজ করছি। আমার মেয়েকে নিয়ে আমি প্রতিদিন ছাদে হাঁটার জন্য যাই, বা যখনই আমরা বাহিরে কোথাও বের হই ওকে এই বেবি ক্যারিয়ারে করেই নিয়ে যাই। আমার জন্য এটা একদমই লাইফ সেভার একটা প্রোডাক্ট। এর মধ্যে আমার বেবি যেমন কমফোর্টেবল থাকে আমিও তেমন কমফোর্টেবল থাকি। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার বেবির কমফোর্টনেস। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আরামে ঘুমাচ্ছে, আর এই যে আমি একটা দাওয়াতে এসেছি, আমার বেবিকে নিয়ে কোনো রকমের কোনো কষ্ট হয়নি। আমি শুধু ওর যখন ক্ষুধা পেয়েছে তখন আমি ওকে ফিট করিয়েছি, বাকি টাইম ও ওর বাবার সাথেই ছিল। বেবি ক্যারিয়ারটা থাকার কারণেই ওর বাবা কিন্তু ওকে ইচ্ছে মতো নিয়ে হাঁটাহাঁটি করতে পেরেছে। আর শুরুতেই যেটা বলছিলাম, প্রবলেম একটাই হয়েছে, সেটা হচ্ছে এই বেবি ক্যারিয়ারে নিয়ে রাখার কারণে কেউ ওকে আর কুলে নিতে পারছিল না। হয় না, বাচ্চা দেখলেই তো সবাই একটু আদর করে কুলে নিতে চায়, তো ওকে আর কেউ কুলে নিতে পারছিল না আর কি। এটা একটা প্রবলেম। এদিকে ওর বাবা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। ওর তো ছোটবেলার বেড়ে ওঠা এই বাড়িতে, ও যখন ছোট ছিল তখন কোথায় কি ছিল এগুলো আমাদেরকে দেখাচ্ছিল। এখন তো সব কিছু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমার মেয়েরও কিন্তু এখন ঘুম ভেঙে গেছে, ও আমাদের সাথে কথা শুনছিল আর দেখছিল বাবার দাদু বাড়িটা। তো এদিকে কিছুক্ষণের জন্য ইহা ওর দাদুর কাছে থাকে, ততক্ষণ আমরা খাবারটা খেয়ে নিই। খাবারে অনেক মজার মজার আইটেম ছিল, কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি। তারপরে এই তো সবাই মিলে আমরা আবারও কিছু পিকচার তুললাম। তারপর ইরহাকে আমি খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। খাওয়ার পর আমার মেয়ের মনটা আরও ভালো হয়ে যায়। আর ওর হচ্ছে ফ্যানের সাথে খুবই প্রেম, মানে খুবই ফ্যানের প্রতি কেন যেন ওর ফ্যাসিনেশন। যখনই ও ফ্যানটা দেখে একাই অনেক হাসতে থাকে, অনেক কান্নার মাঝেও যদি ওকে ফ্যানটা দেখানো হয় ও হেসে দেয়, কি যে সাউন্ড করে করে হাসতে থাকে। ফ্যান দেখলেই ও খুশি, ওর আর কোনো খেলনা টেলনা কোনো কিছুই পছন্দ না। তারপর আমি এখন একটু বাইরে ওকে নিয়ে হাঁটছিলাম।
এই যে এইটুকু সময় আমি আমার মেয়েকে পেয়েছি, না হয় বাইরে গেলে আমি ওকে একদমই পাই না, সারাক্ষণ বাবার কাছে থাকবে। এখন আবার আমার বুড়িটাকে সোজা করে কুলে নিতে হয়, কারণ ওর ঘাড়টা এখন মাশাল্লাহ শক্ত হয়েছে, এখন আর সে আগের স্টাইলে কুলে নিলে থাকে না। সবাই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন আমার বাচ্চাটার জন্য, আর অনেক অনেক দোয়া করবেন, প্রত্যেকটা বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন। বাচ্চারা আসলে আল্লাহর দেয়া অনেক বড় একটা রহমত। এদিকে এই যে ইমরান আবার রেডি হচ্ছে মেয়েকে নেওয়ার জন্য। এই বেবি ক্যারিয়ারটা দিয়ে কিন্তু অনেকভাবেই বেবিকে ক্যারি করা যায়। আমরা বেশিরভাগ সময় ওর মুখটা সামনের দিকে নিয়ে ক্যারি করি, কিন্তু কেউ যদি চান মুখটা পেছনের দিকে নিয়েও ক্যারি করতে পারেন। আর এটাতে কিন্তু একদম নিউবর্ন বেবিদেরকেও নেওয়া যায়। তবে আমার কাছে তখন একটু অসুবিধা মনে হতো যখন থেকে বেবিরা নিজের ব্যালেন্সে মাথাটা রাখতে পারে, তখন থেকে নিতেই আমার কাছে সেফ মনে হতো। আর আমরা এমনিতে হাঁটার সময় ওর মুখটা সামনের দিকে রাখি, কারণ ও যাতে বাইরের পরিবেশটা দেখতে পারে, ও এনজয় করে বাইরে সব কিছু দেখতে। এখন হচ্ছে আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে আমার ফুফু শাশুড়ির বাসায় যাচ্ছিলাম, একদমই পাশাপাশি বাসা। যেতে যেতে দেখছিলাম একটা হিন্দুদের বিয়ে, সম্ভবত ওনারা কোথায় যেন যাচ্ছে, ব্যান্ড বাজাতে বাজাতে ডান্স করছিল, তাই আমরাও একটু দাঁড়িয়ে দেখছিলাম। তারপর আমরা কিছুক্ষণ ফুফুর বাসায় বসি, আম্মুরা একটু গল্প টল্প করে। এখন আবার বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। সন্ধ্যার দিকে তো অনেক ঠান্ডা পড়ে যায়, তাই সন্ধ্যার আগেই আমরা বাসায় চলে আসি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে ইরহাকে নিয়ে বের হয়ে আমার অনেক আরাম লাগলো, ভালো লাগলো। ও একদম ভালোভাবে ছিল, অনেক হাঁটাহাঁটি করা হয়েছে আমাদের, তারপরে ও ঠিকঠাকভাবেই ছিল। তারপর বাসায় এসে দেখে আমার ভাবি মোমো বানানোর সব প্রিপারেশন করে রেখেছে। অনেকদিন যাবতে ভাবি বলছিল চলো আমরা মোমো পার্টি করি, কিন্তু করা হচ্ছিল না। যেহেতু ফ্রাইডেতে আমার ভাইয়ারা ইমরান সবাই বাসায় থাকে, তাই আজকেই করলাম একদমই পুরোপুরি চিকেন মোমো। শুধুমাত্র চিকেন কিমা দিয়ে মোমোটা বানিয়েছে। আমি না ইউটিউব দেখে মোমোগুলো বানানো ট্রাই করছিলাম, কিন্তু প্রথম দিকে এত হাস্যকর হচ্ছিল দেখতে, মানে একদমই জাতা শেপ হচ্ছিল। কিন্তু কয়েকটা বানানোর পর দেখলাম যে না, হাত এসে পড়েছে, সুন্দরভাবে ভিডিওর মতো করেই বানাতে পারছি। মোমোর সাথে খাওয়ার জন্য চিলি অয়েলও বানিয়েছিল ভাবি। চিলি অয়েল ছাড়া মোমো একদমই জমে না আমার কাছে মনে হয়। আমি যে সেদিন কতগুলো মোমো খেয়েছি হিসাব নেই। আমার মোমো খুবই পছন্দ, বাসায় বানানো মোমো যে এত মজা হয় আমি জানতাম না। আমার ভাবির হাতের মোমো একদম বেস্ট। আমরা বলছিলাম তুমি একটা দোকানি দিয়ে ফেলো। আমরা সবাই বাসায় প্রত্যেকে অনেক মজা করে খেয়েছি। নর্মালি আমাদের বাসায় মোমো শুধু আমি পছন্দ করি, আর কেউই তেমন পছন্দ করতো না, কিন্তু বাসায় বানানো মোমো সবাই মজা করে খেয়েছে। ও আচ্ছা, সাথে আমরা এই প্রাণের গ্রিন চিলি সসটাও নিয়েছিলাম। এই সসটা দিয়েও অনেক মজা লাগছিল। যাদের চিলি অয়েল বানাতে ঝামেলা মনে হয় তারা এই সসটা দিয়েও ট্রাই করতে পারেন। আমি তো এক দফা খেয়ে উঠেছি, তারপর যখন ভাইয়া আর আম্মু খেতে আসে ওদের সাথেও আমি আবার আরেক দফা বসি খেতে। যারা মোমো পছন্দ করেন তারা অবশ্যই ইউটিউব দেখে বাসায় মোমো বানিয়ে ট্রাই করবেন, দেখবেন পছন্দ আরও কয়েক লেভেল বেড়ে গেছে। সো আজকের ভিডিওটা এটুকুই। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।